বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি শান্ত প্রাচীন লাল দালান, কিন্তু এই দেয়ালের ভেতরে কান পাতলেই শোনা যায় ক্ষমতার পালাবদলের এক ভয়ঙ্কর প্রতিধ্বনি। 16 বছর ধরে যে ভবনটি ছিল কার্যত একটি মৃত আগ্নেয়গিরি, আজ তার প্রতিটি ধূলিকণায় বারুদ জমতে শুরু করেছে। ক্ষমতা এক অদৃশ্য মরীচিকা। কেউ একে ধরতে গিয়ে নিঃস্ব হয়, আবার কেউ নীরবে ছক কষে পুরো দাবার বোর্ড উল্টে দেয়। আজ আমরা কথা বলবো 29 নম্বর মিন্টো রোড নিয়ে, ইতিহাসের উত্তরাধিকার ও লাল দালান। স্বাধীন বাংলাদেশের ইতিহাস ঘাটলে একটি অদ্ভুত সত্য বারবার সামনে আসে। এই লাল দালানটি আসলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার এক অলিখিত প্রবেশদ্বার। এই ভবনের বারান্দায় দাঁড়িয়েই একদিন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া স্বৈরাচার পতনের ডাক দিয়েছিলেন। তাদের পারিবারিক উত্তরাধিকার ও রাজনৈতিক পুঁজি সেই পথকে মসৃণ করেছিল। কিন্তু গত 16 বছর ফ্যাসিবাদ ও আপোসকামী রাজনীতির যুগে এই ভবনটি যেন তার আত্মাই হারিয়ে ফেলেছিল। এরশাদ থেকে জিএম কাদের এখানে বসেছেন অনেকেই, কিন্তু ক্ষমতার কোনো স্ফুলিঙ্গ এখান থেকে বিচ্ছুরিত হয়নি। নতুন অধ্যায়। ডক্টর শফিকুর রহমান 54 বছর পর এই দালানে পা রেখেছেন। এমন একজন যার কোনো পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার নেই। তিনি এসেছেন সম্পূর্ণ নিজস্ব সাংগঠনিক শক্তি আর ত্যাগের উপর ভর করে। তিনি জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার এই উত্থানের পেছনে কি কোনো গভীর রাজনৈতিক সমীকরণ আছে? সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার মন্তব্য এই আগুনে ঘি ঢেলেছে। আমরা তাদের মেইন স্ট্রিমে যেতে দেইনি, কিন্তু জামাত এখন সেই সেকেন্ড বেঞ্চের ছাত্র, যার সামনে ফার্স্ট হওয়ার পুরো পথটি উন্মুক্ত। আন্তর্জাতিক স্বীকৃতি ও সমালোচনা। 29 নম্বর মিন্টো রোড এখন আর কেবল একটি ভবন নয়, এটি ক্ষমতার এক বিশাল মহিরূপে রূপান্তরিত হওয়ার প্রাথমিক ধাপ। ডক্টর শফিকুর রহমানের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই প্রায় অর্ধশত শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রদূতদের আগমন কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, এটি আসলে আগামীর ক্ষমতার প্রতি এক আন্তর্জাতিক স্বীকৃতি। অন্যদিকে তাকে নিয়ে শুরু হয়েছে গভীর নীল নকশা। সমালোচনা উঠেছে তার সরকারি বাড়ি গ্রহণ নিয়ে, তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন এটি ব্যক্তিগত বিলাসিতা নয়, বরং জনগণের আমানত ও একটি সরকারি দপ্তর। 29 নম্বর মিন্টো রোডের এই লাল দালানটি কি ক্ষমতার বসন্ত নিয়ে আসবে, নাকি বর্তমান মসনদ গুড়িয়ে দিয়ে ইতিহাসের এক নতুন কারিগর তৈরি করবে? জামাত এখন অনেক বেশি কৌশলগত এবং তাদের লক্ষ্য অনেক বড়। যারা একে কেবল ইট সুরকির কাঠামো ভাবছেন, তারা ঝড়ের আগের স্তব্ধতাকে ভুল করবেন না। সময় বলে দিবে এই দেয়ালগুলো যখন কথা বলবে, তখন পালানোর পথটুকু হয়তো খুঁজে পাওয়া যাবে না।